আসসালামু আলাইকুম এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থী ভাইয়া এবং আপুরা, তোমরা বর্তমানে প্রি-টেস্ট পরীক্ষা শেষ করলে, তাই তো? তো প্রি-টেস্ট পরীক্ষা শেষ করার পরে তোমাদের পরীক্ষা ভালো হোক বা খারাপ হোক, তোমাদের সবার মনেই একটা উদ্দীপনা কাজ করতেছে যে না, আমরা এখন যা করেছি এতদিন, এখন থেকে আমরা নিয়মিত পড়াশোনা করব, এখন থেকে আমি ভালো করে পড়াশোনা করে যেন তোমার টেস্ট পরীক্ষার আগে আমার সিলেবাসটা শেষ হয়, অথবা এসএসসিতে গিয়ে আমি অনেকটা ভালো ফলাফল করতে পারি। তোমাদের সবার মনে কিন্তু এটা একটা উদ্দীপনা কাজ করতেছে, তাই না? যে প্রি-টেস্ট পরীক্ষা তো শেষ হয়ে গেল, সময় কম, এখন আমাকে ভালো করে পড়তে হবে। তো যেহেতু তোমাদের মনে এই উদ্দীপনা কাজ করতেছে যে আমাদের ভালো করে পড়তে হবে, আমাদেরকে অনেক বেশি পড়তে হবে, তোমরা অনেকে চেয়েছো যে ভাইয়া একটা রুটিন করে দেন, যে রুটিন অনুসারে পড়লে আমরা ভালো ফলাফল করতে পারবো। তো তারই ধারাবাহিকতায় আজকে তোমাকে আমি একটা রুটিন করে দেবো। তবে একটা কথা মাথায় রাখবা, তোমার রুটিন তুমি করলে ওটা সব থেকে বেস্ট, কিন্তু আমি তোমাকে ধারণা দেবো যে তুমি কিভাবে পড়লে এটা ভালো হতে পারে। তার সাথে আমি সময় উল্লেখ করে দিব, তবে ধারণাটাই তোমার মূল, যে তুমি কখন কিভাবে কি করবা। ঠিক আছে? সাধারণত আমাদের তিনটা ক্যাটাগরি স্টুডেন্ট হয়, তাই না? একটা হচ্ছে যারা স্কুলে যায় না একদমই, আরেকটা ক্যাটাগরি হচ্ছে যাদের স্কুল সকাল 8টা থেকে 12টা পর্যন্ত, আর আরেকটা ক্যাটাগরি হচ্ছে যাদের স্কুল সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। আমি তিন ক্যাটাগরির স্টুডেন্টদের জন্যই আজকে আমি রুটিন করে দেবো। ঠিক আছে? তো তোমাদের প্রি-টেস্ট পরীক্ষা শেষ, তাই তো? তোমাদের যেহেতু প্রি-টেস্ট পরীক্ষা শেষ, তোমাদের এখন কি প্রি-টেস্ট পরীক্ষা শেষ, এখন তোমাদের লক্ষ্য হচ্ছে এসএসসি। লক্ষ্য হচ্ছে তোমাদের এসএসসিতে ভালো করা। সামনে মাঝে হচ্ছে টেস্ট আসবে, কিন্তু তোমাদের মেইন লক্ষ্য হচ্ছে এসএসসি ভালো করা। মেইন লক্ষ্য কি? এসএসসি হচ্ছে ভালো করা। যেহেতু মেইন লক্ষ্য হচ্ছে এসএসসিতে কি করা, এই যে জিপিএ 5 পাওয়া, জিপিএ 5, তাই তো? মেইন লক্ষ্য হচ্ছে এসএসসিতে জিপিএ 5 পাওয়া, অর্থাৎ সাফল্য অর্জন করা। এই জিপিএ 5 মানে কি? মনে করো সাফল্য অর্জন করা। তো এই লক্ষ্য তুমি নির্ধারণ করছো এসএসসি, এবং তুমি চাচ্ছ যে সাফল্য অর্জন করবা। তো এই লক্ষ্য এবং সাফল্যের মধ্যে তোমাকে কি করতে হবে? তুমি তো লক্ষ্য নির্ধারণ করছো, এখনই নির্ধারণ করে ফেলছো যে এসএসসিতে আমি জিপিএ 5 পাবো, গোল্ডেন জিপিএ 5 পাবো। এখন তুমি লক্ষ্য নির্ধারণ করে ফেলছো, এবং তুমি কি চাও, সফলতা কি চাও সেটা তুমি নির্ধারণ করে ফেলছো। এখন তাহলে তোমাকে এর ভিতরে কি করতে হবে? তুমি বলবা যে ভাই আমাকে পড়াশোনা করতে হবে। তুমি বলবা যে এই দুইটার মাঝে আমাকে করতে হবে ভাই হচ্ছে পড়াশোনা। কি? পড়াশোনা। হ্যাঁ, অবশ্যই তোমাকে পড়াশোনা করতে হবে, কিন্তু শুধু পড়াশোনা করলে হবে না, সঠিক একটা নিয়ম মেনে, একটা সঠিক গাইডলাইন অনুসরণ করে তোমাকে পড়াশোনা করতে হবে। শুধু পড়াশোনা করলেও তুমি হয়তো ভালো করবা, কিন্তু তুমি যদি একটা সঠিক নিয়ম অনুযায়ী পড়াশোনা করো, তাহলে তুমি আরো এক ধাপ এগিয়ে যাবা, এবং তোমার যে গোল্ডেন জিপিএ 5 যেটাকে আমরা বলি, মানে সবগুলো সাবজেক্টে ভালো একটা রেজাল্ট তুমি করতে পারবা, সবগুলো সাবজেক্টে বেশি বেশি মার্ক তুমি পেতে পারবা। সবসময় মনে রাখবা যে তাহলে এই পড়াশোনার সাথে তোমাদের আর কি দরকার? লক্ষ্য এবং সাফল্যের মধ্যে বুঝলাম যে পড়াশোনা করা দরকার, তাহলে আর কি দরকার? সেটা হচ্ছে শৃঙ্খলা বা নিয়মানুবর্তিতা বা একটা রুটিন অনুসরণ করা। তাহলে কি শৃঙ্খলা বা নিয়মানুবর্তিতা বা একটা রুটিন অনুসরণ করা? শৃঙ্খলা হলো লক্ষ্য এবং সাফল্যের মধ্যে সেতু বন্ধন। তাহলে কি? লক্ষ্য এবং এই যে সাফল্যের মধ্যে সেতু বন্ধন, মানে কি একটা রাস্তা তৈরি করে দেওয়ার জন্য কি দরকার? সেটা হচ্ছে শৃঙ্খলা। যে শৃঙ্খলা অনুসরণ করে চলবে, যে নিয়মানুবর্তিতা মেনে চলবে, তার জন্য এই লক্ষ্য নির্ধারণ করা যেরকম সহজ ছিল, এই সাফল্য অর্জন করাও ঠিক সেরকমই সহজ হয়ে যাবে। অনেকে বলবে যে ভাইয়া এই যে জিপিএ 5 পেতে বা সাফল্য পেতে তো অনেক মেধাবী হতে হয়। না, মেধাবী হতে হয় না। মেধাবী সবসময় যে হতে হয় এমনও না। তুমি চাইলে মেধাবী নিজেকে করে নিতে পারো। তুমি বলবো যে মেধাবী যারা, তারা তো হচ্ছে ভাগ্য জোরে মেধাবী। না, ভাগ্য জোরে না। মেধাবী হতে শুধু ভাগ্য না, মেধাবী হতে ভাগ্য নয়, দৃঢ় মনোবল এবং কঠোর পরিশ্রমের হয়। তাহলে কি? মেধাবী হতে ভাগ্য কিন্তু লাগে না, মেধাবী হতে লাগে হচ্ছে দৃঢ় মনোবল, যে আমাকে পড়তে হবে, আমাকে এটা করে এই কাজটা করতে হবে, এই যে দৃঢ় মনোবল থাকতে হবে, এবং কঠোর পরিশ্রম। আচ্ছা, আমি পড়েই যাচ্ছি, কোনো সমস্যা নেই, আমি তো পড়তেছি, এই বয়সটা আমার পড়াশোনা, আমি পড়েই যাচ্ছি। তাহলে দৃঢ় মনোবল এবং কঠোর যদি তুমি পরিশ্রম করো, তুমি মেধাবী হতে পারো, তুমি যে সাফল্য লাভ করতে পারো। তো এখন তোমাকে আমি বলবো যে এই যে বললাম যে শৃঙ্খলা দরকার, পড়াশোনার পাশাপাশি দরকার তোমার হচ্ছে শৃঙ্খলা। ঠিক আছে? পড়াশোনার পাশাপাশি দরকার হচ্ছে শৃঙ্খলা দরকার। তো এই শৃঙ্খলা তোমাকে কি কি মেনে চলতে হবে? শৃঙ্খলা তোমাকে দুটো জিনিস মেনে চলতে হবে। একটা হচ্ছে তোমার পড়াশোনা চালিয়ে যেতে হবে, এবং আরেকটা হচ্ছে তোমাকে স্বাস্থ্য সচেতন থাকতে হবে। পড়াশোনাও চালিয়ে যেতে হবে, তোমাকে স্বাস্থ্য সচেতন থাকতে হবে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে। তো এই যে স্বাস্থ্য সচেতনের মধ্যে তোমাকে আছে হচ্ছে ঘুম, তারপর আছে হচ্ছে তোমার মন করো যে খাবার, তারপর আছে তোমার মন করো যে পরিচ্ছন্নতা। তাহলে কি কি? ঘুম, খাবার এবং পরিচ্ছন্নতা, এবং তার সাথে কি আছে? যে 4 নম্বরে আছে হচ্ছে পড়াশোনা। এই যে আমি কয়টা জিনিস বলছি দেখো, ঘুম, খাবার, পরিচ্ছন্নতা, পড়াশোনা। এই 4টা জিনিস তোমাকে প্রতিদিন মেনটেন করে চলতে হবে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে দিয়ে। যে প্রতিদিন আমার এই 4টা কাজ একটা নিয়মের মধ্যে দিয়ে যাবে, তাহলে তুমি
এই জিপিএ 5 পাও, গোল্ডেন জিপিএ 5 পাও, তোমার জন্য কোনো সমস্যা না। এখন তোমাকে আমি বলবো যে তুমি কিভাবে পড়বা। 3 ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য আমি বলছি। 3 ক্যাটাগরি কারা? যারা একদম স্কুলে যায় না, অর্থাৎ নিজে নিজে পড়বে, ঠিক আছে, নিজে নিজে পড়ার পাশাপাশি হয়তো বা অনলাইনে অথবা অফলাইনে কোচিং করবে, যেহেতু প্রি টেস্ট পরীক্ষা শেষ, অনেকেই এখন স্কুলে যাবে না। আরেক ক্যাটাগরি হচ্ছে যাদের স্কুল সকাল 10টা থেকে 4টা পর্যন্ত, বিকাল 4টা পর্যন্ত। আরেক ক্যাটাগরি হচ্ছে যাদের স্কুল সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত, ঠিক আছে। 3 ক্যাটাগরি স্টুডেন্ট। এখন আমি ধাপে ধাপে তোমাদের 3 ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য একটা রুটিন করে দিচ্ছি, ঠিক আছে। তো চলো শুরু করি। আচ্ছা, তাহলে প্রথমে কাদের জন্য? প্রথমে হচ্ছে যারা সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত স্কুল করে, অথবা সকাল 7:30 থেকে দুপুর 11:30 বা 12টা পর্যন্ত যাদের স্কুল, তাদের জন্য। তো তোমরা কোন রুটিনটা ফলো করবা চলো আমরা দেখে দিই। তো তোমরা একটা নির্দিষ্ট পরিমাণ সময় ঘুমাবা, প্রত্যেকেই, তোমরা সকল স্টুডেন্ট একটা নির্দিষ্ট পরিমাণ সময় ঘুমাবা, সেটা হচ্ছে 6 ঘন্টা। 6 ঘন্টা স্ট্যান্ডার্ড টাইম। 6 ঘন্টা ঘুমালেই এনাফ। 6 ঘন্টা ঘুমালে এনাফ, বা কমও না। 6 ঘন্টা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড টাইম। 4 ভাগের 1 ভাগ সময়, আমাদের দিনের 4 ভাগের 1 ভাগ সময় ঘুমালে আমাদের জন্য, শরীরের জন্য পারফেক্ট 6 ঘন্টা। কারণ আমরা খুব বেশি ভারী কাজ করি এমন না, আমরা পড়াশোনা করি, আবার খুব বেশি যে একদম জটিল জটিল ম্যাথ, অলিম্পিয়াডের ম্যাথ এরকম তো করি না, অলিম্পিয়াডেরও না। আমাদের স্বাভাবিক ম্যাথগুলো আমরা করি, বা স্বাভাবিক আমরা চিন্তা চেতনা বা আমাদের স্বাভাবিক পড়াশোনায় আমরা করি, ঠিক আছে। তো সেই কারণে আমাদের এই ঘুমটা 6 ঘন্টা হলেই এনাফ। এবং ঘুমাবা কখন? এই যে 11:30 থেকে 5:30, রাত 11:30 থেকে 5:30। প্রথমেই কেন ঘুমের কথা বলছি? কেননা প্রথমে তোমার মাইন্ডটা ফ্রেশ করতে হবে, আর ঘুম আমাদের মাইন্ড ফ্রেশ করে দেয়। বুঝা গেল? তাহলে এই যে রাত 11:30 থেকে 5:30 পর্যন্ত ঘুমাবো। ভাইয়া এই সময় কেন? তোমরা অনেকে 9টার সময় ঘুমাতে পারো, অনেকে 10টার সময় ঘুমাতে পারো, আবার অনেকে দুপুর রাত 3টার সময় ঘুমাতে পারো। এক সময় এক একজন ঘুমায়, কিন্তু সঠিক সময়টা আসলে এই 9টা থেকে 11টার মধ্যে ঘুমিয়ে যাওয়া। 9টা থেকে 11টার মধ্যে ঘুমিয়ে যাওয়া, এবং ওই রাতে 3টা থেকে 5টার মধ্যে ধরো যে উঠা, বা 3টা থেকে 6টার মধ্যে উঠে যাওয়া ভোরের দিক। তো সেই কারণে তোমরা ঘুমাবা হচ্ছে এই যে রাত 11:30 থেকে 5:30টার মধ্যে ঘুমাবা। 6 ঘন্টা ঘুম হয়ে যাবে, আলহামদুলিল্লাহ না। তাহলে প্রথমে আমাদের ঘুম হয়েছে, ইনশাল্লাহ আমাদের খুব ভালো ঘুম হয়েছে, আমরা ঘুম থেকে উঠে গেছি। এখন আমরা কি করব? এখন আমরা করবো হচ্ছে প্রথমে ফ্রেশ হয়ে নেবো। 5:30টার সময় ঘুম থেকে উঠলাম, আগে আমি ফ্রেশ হয়ে নেবো। ফ্রেশ হয়ে আমাদের প্রেয়ার, যেটা প্রার্থনা আছে, মুসলমান হলে নামাজ পড়ে নিবা, বা অন্যান্য ধর্মাবলম্বী হলে তোমাদের নিজস্ব প্রেয়ার করে নিবা, ঠিক আছে, তোমাদের ধর্মে। তো প্রেয়ার করে নেওয়ার পরে ওয়াকিং এ বের হবো, অর্থাৎ হাঁটতে। তো তুমি বলবো যে ভাই আমি তো শহরে থাকি, আমি অনেক উঁচুতে থাকি, আমার নিচে বের হওয়া বা রাস্তায় বের হওয়া সমস্যা। তোমার বাসায় ছাদ আছে না? ছাদে গিয়ে তুমি ওয়াকিং করো, কিংবা তোমার যে বাসার বেলকনি আছে, বেলকনিতে গিয়ে একটু হাঁটাহাঁটি করো। অর্থাৎ তুমি বাইরের হাওয়া বাতাস নাও, সকালের যে হাওয়া বাতাস বাইরের, দেখবে খুব সুন্দর হাওয়া বাতাস সকালবেলা, ঠিক আছে। শীতের দিনের কথা এক্সেপশনাল, কিন্তু যখন তুমি গরমের দিন কথা বলবা, বা হালকা ঠান্ডা হালকা গরম, সেই সময় তুমি সকালবেলা ওয়াকিং এ বের হবা। এই ওয়াকিংটা অনেক ইম্পর্টেন্ট, এই সকালবেলার ওয়াকিং। এই সকালবেলা তোমার যখন সতেজ হাওয়া নেবা, তোমার শরীরটা ফ্রেশ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে তুমি কি করলা? ফ্রেশ হলা, প্রেয়ার করলা সকালবেলা একদম ঘুম থেকে উঠে, তারপরে ওয়াকিং করবা। এটা করে ফেলবা তুমি, এটা 1 ঘন্টার মধ্যে করে ফেলবা। ফ্রেশ হওয়া, প্রেয়ার করা, এবং এই হাঁটা চলা, মনে করো যে 15-20 মিনিট হাঁটা চলা করলে, 15 মিনিট করলে এনাফ, 10-15 মিনিট হাঁটা চলা করে আসলা। এবার তুমি দেখবে একদম এনার্জেটিক হয়ে গেছে তোমার বডি, তুমি সারাদিনের জন্য প্রস্তুত, তোমার বডি এনার্জেটিক হয়ে গেছে, তুমি ছেলে হও মেয়ে হও যাই হও এনার্জেটিক। এবার তুমি একটু পড়তে পড়বা। তোমার যেহেতু 8টার সময় স্কুল, যদি তোমার 7:30টার সময় স্কুল হয়ে যায়, একটু কম পড়বা, ঠিক আছে। যদি তোমার হচ্ছে বা হয়তো বা পড়ার সময় পাবা না, স্কুলে চলে যেতে হয়, সেভাবেই তুমি। আর যদি তোমার মনে করো 8টা স্কুল হয়, 6:30 থেকে মনে করো যে 7:15, হয়তো বা 40-45 মিনিট সময় পেলা, এই সময়টা তুমি কি করবা? অর্থাৎ এই যে ওয়াকিং করার পর স্কুলে যাওয়ার আগ পর্যন্ত সময়টা তুমি একটু পড়বা। কি পড়বা? কোনো নির্দিষ্ট সাবজেক্ট পড়বা এরকম কোনো নির্ধারিত নিয়ম কানুন নেই, যেহেতু তোমার 8টার সময় স্কুল আমি ধরে নিচ্ছি। তো তুমি কি করবা? তোমার স্কুলের এই যে স্কুলে যে তোমার পড়াশোনা আছে না, তুমি যেহেতু স্কুল কেন্দ্রিক, তুমি স্কুলে যাচ্ছ, তার মানে স্কুলের পড়াটা তোমার কাজে লাগাতে হবে। শুধু স্কুলে যাবা আসবে এমন তো না, স্কুলের পড়াটা তোমার কাজে লাগতে হবে। তো তুমি এই স্কুলের পড়াটা পড়বা। বুঝা গেল? স্কুলে তোমাকে যা পড়িয়েছে সেই পড়াটা তুমি পড়বা, বা দেখে যাবা যে ও আচ্ছা আমার এগুলো আছে, তাহলে এগুলো আমি একটু দেখে যাই, ঠিক আছে। তাহলে দেখে যাবো, স্কুলের পড়াটা পড়ে নিবা একবার। আচ্ছা, স্কুলের পড়া হয়ে গেল, তুমি রেডি হয়ে, ঠিক আছে, ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে ব্রেকফাস্ট করে স্কুলে চলে গেলাম। স্কুলে থাকলা হচ্ছে এই যে 8টা থেকে 12টা স্কুলে থাকলা। এই সময়টা কোথায় থাকলা? সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত তুমি স্কুলে থাকলা। স্কুল শেষ, এবার তুমি কি করলা? বাসায় আসলা। 12টার সময় বাসায় আসছো, মনে করো যে 12:20, 15-20 বাজছো, ঠিক আছে, বা 30 বাজলো। 12টার সময় বাসায় আসার পরে 12টা থেকে এই যে 2:30, এই সময়টা, এই 2.5 ঘন্টার মধ্যে তুমি কি করবা? বাসায় এসে, স্কুল থেকে বাসায় এসে কি শুয়ে পড়বা? আগে না, আগে তুমি ফ্রেশ হবা। আসছো, এসেই ব্যাগটা দেখে শুয়ে পড়বা না, আগে তুমি ফ্রেশ হবা। ফ্রেশ হয়ে নেবা, কেননা তুমি স্কুল থেকে আসছো, অনেক ধুলাবালি ময়লা জমা হয়েছে, বা তোমার মাথাটাও একদম হয়ে আছে, ভারী হয়ে আছে। তোমাকে প্রথমে কি করতে হবে? ফ্রেশ হতে হবে। প্রথমে কি করে নেবা? ফ্রেশ হয়ে নেবা। ফ্রেশ হওয়া শেষ, এরপরে তুমি হালকা একটু বিশ্রাম নিলা। বিশ্রাম নেওয়ার পরে হালকা একটু বিশ্রাম,
মন করো 10-15 মিনিট বিশ্রাম নিলা, নেওয়ার পরে তুমি খেয়ে নিবা আর প্রেয়ার করে নিবা। যদি মুসলিম হয়ে থাকো দুপুরে প্রেয়ার করে নিবা, নামাজ পড়ে নিবা। অন্যান্য ধর্মাবলম্বী হয়ে থাকে যদি তোমার প্রেয়ার না থাকে তুমি একটু বিশ্রাম করে নিলা বেশি, ঠিক আছে? তাহলে ফ্রেশ হবে নেবা আগে, তারপরে বিশ্রাম, খাওয়া দাওয়া কিংবা বিশ্রাম করে নেবা। আড়াইটার মধ্যে এইটুকু শেষ করবা। আড়াইটার মধ্যে কি স্কুল থেকে আসে সঙ্গে সঙ্গে ফ্রেশ হবা, এটা মাস্ট। তারপরে বিশ্রাম, খাওয়া দাওয়া এবং প্রেয়ার, এই তিনটা তোমার মতো করে তুমি নির্দিষ্টভাবে সাজিয়ে নিবা আড়াইটার মধ্যে, ঠিক আছে? এবার এই আড়াইটা থেকে এটা তুমি করলা। এবার আড়াইটা থেকে এই যে 6টা 15 মানে দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত, এক কথা দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি করবা হচ্ছে পড়াশোনা, অথবা তোমার যদি কোচিং থাকে পড়াশোনা, অথবা তোমার যদি কোচিং থাকে কোচিং এ যাবা, অর্থাৎ টিউশন। পড়াশোনা অথবা টিউশন যদি তোমার থাকে সেখানে যাবা। যদি তুমি পড়াশোনা হয় বাসায় বসে পড়াশোনা করবা, আর যদি টিউশন থাকে তাহলে টিউশন নিতে যাবা দুপুরের পর থেকে, এই যে দুপুর 2টা 30 থেকে 6টা 15 এই সময়ের মধ্যে। এরপরে 6টা 15 থেকে 7টা, এই যে 40-45 মিনিট সময়, এই সময়টা তোমার দেখা যাচ্ছে একটু বিশ্রাম নিলা, অথবা তুমি মুসলিম হলে নামাজ পড়ে নিবা। নামাজ পড়ার মাধ্যমে কিন্তু আমাদের বিশ্রাম নেওয়া যায়। তুমি নামাজ পড়ার মাধ্যমে বিশ্রাম নিতে পারো আমাদের মুসলিমদের জন্য। আর অন্যান্য ধর্মাবলম্বী যারা আছো তোমরা এই সময়টা একটু বিশ্রাম করে নিবা। সন্ধ্যার সময় একটু মনে করো যে বাসার একটু হাঁটাচলা করবা, বাসার মধ্যে, বাইরে যাওয়ার দরকার নেই সন্ধ্যার সময়, ঠিক আছে? তাহলে এই সময়টা তুমি ফ্রেশ হয়ে যাবা, এই যে এই সময়টা, ঠিক আছে? এই 6টা 15 থেকে 7টার মধ্যে। তাহলে এই সময়টা তুমি একটু হাঁটাচলা করলে বা একটু মাইন্ড ফ্রেশ হয়ে গেল, এবার তুমি আবার পড়াশোনা করবা। এই যে 7টার সময় এবার তোমার মাইন্ডটা আবার একটু ফ্রেশ হয়ে গেছে, তোমার মাইন্ড আবার ফ্রেশ হয়ে গেছে, তোমার ব্রেন আবার ফ্রেশ হয়ে গেছে, তোমার ব্রেন সচল হয়ে গেছে। 7টা থেকে 9টা কি করবা? এই যে স্টাডি মানে পড়াশোনা অথবা অনলাইন ক্লাস, তোমার যদি অনলাইনে ক্লাস থাকে এই সময়ের মধ্যে অনলাইন ক্লাস করে নিবা এবং পড়াশোনা করবা, ঠিক আছে? এবং তারপরে তোমার মনে করো 7টা থেকে 9টা পর্যন্ত তুমি পড়াশোনা করছো, অথবা তোমার অনলাইন ক্লাস থাকলে সেটা করছো। এরপরে 9টা থেকে 10টার মধ্যে তোমার খেয়ে নিতে হবে, এবং তোমার যদি মুসলিম হয়ে থাকো প্রেয়ার করে নিতে হবে, অর্থাৎ নামাজ পড়ে নিতে হবে, খাওয়া এবং প্রেয়ার। অথবা তুমি যদি অন্য ধর্মাবলম্বী হয়ে থাকো এই সময়টা খাওয়া দাওয়া করেই তুমি পড়াশোনা করে ফেলবা, ঠিক আছে? পড়াশোনা বসে যাবা। এবার পড়াশোনা করবা। এই যে তুমি সারাদিনে মনে করো যে অনেক কিছু শিখছো, অনেক কিছু জানছো সারাদিনে, এইবার হচ্ছে তোমার আসল খেলা। এই যুদ্ধটা যে করতে পারবে সেই বিজয়ী। আমি বারবার বলছি এই যুদ্ধটা করতে পারলে তুমি বিজয়ী। সেটা হচ্ছে রাত এই যে 10টা থেকে 11:30 এই 1.5 ঘন্টার সময় তুমি রিভিশন দেবা। সারাদিন তুমি যা পড়ছো সেটা রিভিশন দিবা। আমি কি পড়ছিলাম সকালে, এটা স্যার আমাকে কি বলছিল, এটা ওই ক্লাসে ম্যাম কোনটা বলছিল, ও যে এইটা, আচ্ছা এইভাবে এই অঙ্কটা করিয়েছিল, দেখিয়ে পারি না। সারাদিনে যা পড়ছো রিভিশন। এই যুদ্ধটা যে করবা সে আগায়। এই যুদ্ধটা সারাদিনে মনে করো যে তুমি 40% শিখছো, এই 1.5 ঘন্টা তুমি আরো 40% শিখবা। সারাদিনে তুমি 40% শিখছো, এই 1.5 ঘন্টা তুমি আরো 40% শিখবা। হ্যাঁ, এটাই। সারাদিন তুমি শিখছো 80%, কিন্তু মনে রাখতে পারবা হয়তো 40%, কিন্তু এই 1.5 ঘন্টার সময় তুমি যদি কাজে লাগাও আরো 40% মনে রাখতে পারবা। বুঝা গেল? তাহলে রিভিশনটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট, তোমাকে রিভিশন দিতেই হবে। এবং এই যে দেখো এখানে আছে অনলাইন ক্লাস, এখানে টিউশন, এখানে স্কুল। অনলাইন ক্লাস, টিউশন, স্কুল, যে কোনো 2টা ধরবা, 3টা ধরতে যাবা না, যে কোনো 2টা ধরবা। স্কুল অথবা অনলাইন ক্লাস, স্কুল অথবা টিউশন, স্কুল অথবা অনলাইন ক্লাস, স্কুল অথবা টিউশন, যে কোনো 2টা ধরবা, 3টা ধরতে যাবা না। স্কুল, টিউশন, অনলাইন ক্লাস এত ধরো না, এত ধরো না। তোমাকে যে মিনিমাম মনে করো 4 থেকে 6 ঘন্টা নিজে নিজে পড়তে হবে। নিজে টেবিলে বসবা, টেবিলে বসে 4 থেকে 6 ঘন্টা পড়তে হবে। ক্লাসের বাইরে, অনলাইন ক্লাসের বাইরে, টিউশনের বাইরে পড়াশোনা, এই হচ্ছে তোমার স্কুলের বাইরে 4 থেকে 6 ঘন্টা তোমাকে পড়তে হবে। এই নিয়ম অনুসারে তুমি চলো, যে নিয়মটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। মূল হচ্ছে এইগুলো। সময়টা তুমি তোমার মতো করে নিবা। ঘুম থেকে উঠবা, ফ্রেশ হবা, প্রেয়ার করবা, ওয়াকিং এ যাবা। তারপরে তোমার কি হালকা একটু স্টাডি করে নিবা স্কুলের জন্য, তারপর স্কুলে চলে যাবা। স্কুল থেকে আসলা, এসে ফ্রেশ হয়ে নেবা। ফ্রেশ হয়ে নেওয়ার পরে একটু বিশ্রাম নিলা, খাওয়া দাওয়া করলা, কিংবা দুপুরে প্রেয়ার করলা। তারপর তুমি আবার পড়াশোনা করতে বসে গেলা, অথবা টিউশনতে গেলা। তারপরে টিউশন থেকে এসে অথবা পড়াশোনা শেষ করে সন্ধ্যার দিকে একটু হাঁটাহাঁটি করলা, প্রেয়ার করে নিলা। তারপরে সন্ধ্যার পরে আবার পড়তে বসবা। 2 ঘন্টা পড়লা, পরে হয়তো তোমার খিদা লাগলো, খেয়ে দিয়ে নিলা। খাওয়া দাওয়া করার পরে হয়তো একটু প্রেয়ার করে নিলা। তারপরে তুমি সারাদিনের যা যা পড়ছো রিভিশন দেবা। এই নিয়মে বেশি না, তুমি প্রথমে 7 দিন চলো। 7 দিন চলে তুমি একটু ফলাফল পাবা, ফলাফল পেয়ে যাবা। তারপরে 21 দিন চলো, যে আমি আগামী 21 দিন এভাবে চলবো। তারপরে তুমি এই যে টেস্টের আগে দেখবে তোমার কতটা উপকার হয়েছে। এই নিয়মটা ফলো করি তুমি যদি আবার মনে করো যে টেস্টের পরে তো আর কেউ স্কুলে যাবে না, টেস্টের পরে তো স্কুলে যাবে না, তখন তোমরা এই যে লাস্টের যে আমি একদম লাস্টে যে নিয়মটা ফলো করতে বলবো সেই নিয়মে ফলো করে চলবা, ঠিক আছে? তো এবার আমরা যাচ্ছি যারা হচ্ছে সকাল মানে 10টা থেকে বা 10:30 থেকে 4টা পর্যন্ত, তাদের জন্য। সাধারণত যাদের হচ্ছে মানে উপজেলা পর্যায়ের হাই স্কুলগুলো আছে, সেই হাই স্কুলগুলোতে বেশিরভাগ সময় দেখা যায় যে সকাল 10:30 থেকে এই বিকাল 4টা পর্যন্ত স্কুল টাইম হয়ে থাকে। তো তোমাদের যাদের এই সকাল 10:30 থেকে বিকাল 4টা পর্যন্ত স্কুল টাইম, তোমরা কিভাবে তোমাদের পড়াশোনাটাকে ইফেক্টিভ করবা সেটা তোমাকে এখন দেখাই। তোমাকে অবশ্যই সবসময় একটা কথা খেয়াল রাখতে হবে যে ঘুম আমাকে একটা নির্দিষ্ট সময়ই দিতে হবে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ঘুমাতে হবে। তো আমি আগে বলেছি যে এই যে 11:30 থেকে 5:30টার মধ্যে ঘুমায় যাবা। 11:30 থেকে 5:30টার মধ্যে তুমি ঘুমায় যাবা, ঠিক আছে? 11:30 থেকে 5:30টার মধ্যে তুমি ঘুমাবা, অর্থাৎ এই 6 ঘন্টা। 11:30 ঘুমায় যাবা, উঠবা হচ্ছে 5:30টায়।
ঠিক আছে, তাহলে কখন থেকে কখন? এই যে 11:30 থেকে 5টার মধ্যে তুমি ঘুমাবা, 6 ঘন্টা ঘুম হবে এনাফ। তাহলে এই সময়টা তুমি ঘুমাবা, পারফেক্ট সময়, ঘুমের জন্য পারফেক্ট সময় এই সময়টা তুমি ঘুমাবা। ঘুমিয়েছো, তোমার মাইন্ড ফ্রেশ, ঘুম থেকে উঠলা, ঘুম থেকে উঠার পরে আগে ফ্রেশ হয়ে নিবা, হাত মুখ ধুয়ে নিবা, ফ্রেশ হয়ে নিবা। ফ্রেশ হয়ে নেওয়ার পরে তুমি যদি মুসলিমে থাকো অবশ্যই প্রেয়ার করবা সকালে। তারপরে তোমাকে ওয়াকিং এ বের হতে হবে। ওয়াকিং এ বলতে তোমার বাড়ির সামনে, রাস্তায়, অথবা তোমার বাড়ির ভেতরে, বারান্দায়, অথবা বাড়ির ছাদে, যেখানে যাও, অর্থাৎ তোমার বাইরের হাওয়া বাতাস তোমার শরীরে লাগাতে হবে। সেটা তুমি যে কোনো উপায়ে করতে পারো। বাইরের হাওয়া বাতাস তোমার শরীরে 10 থেকে 15 মিনিট তুমি লাগায় আসবা। ফ্রেশ হওয়া, প্রেয়ার করার পরে ওয়াকিং এ যাবা। ওয়াকিং মানে হাঁটাচলা করে আসবা বাইরে। সকালবেলার আবহাওয়া কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে, সকালবেলার আবহাওয়া, সতেজ আবহাওয়া, এই আবহাওয়াটা শরীরে লাগলে তোমার শরীরটা একদম ফুরফুরা ফ্রেশ হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, তাহলে তুমি ওয়াকিং থেকে আসলা, মাইন্ড ফ্রেশ। এবার তোমার যেহেতু স্কুলে তো সকাল 10:30 অথবা 10টায়, তার মানে তোমার হাতে যথেষ্ট পরিমাণ সময় আছে। তো এই সময়টা অনেকে করে কি 6টা থেকে 9টা পর্যন্ত টিউশনি করে, অথবা 6:30 থেকে 9:30 পর্যন্ত টিউশনিতে যায়। টিউশনিতে গেলে যাবা, যদি তোমার টিউশনি করার প্রয়োজন হয় সকালে, মানে টিউশনিতে যাওয়ার প্রয়োজন হয়, করার বলতে তোমার যদি যাওয়ার প্রয়োজন হয়, কোচিংয়ে যাওয়ার প্রয়োজন হয়, যাবা। পড়াশোনা মানে পড়তে যদি ইচ্ছা হয় বা পড়ার দরকার হয়, কোচিংয়ে গিয়ে পড়বা। এই যে সেটা কি, এই যে ওয়াকিং থেকে আসার পরে স্কুলে যাওয়ার আগে এই সময়টা তোমার যদি বাইরে কোচিং এর দরকার হয়, সকালে নিবা, বিকালে নিবা না, সকালে নিবা। ঠিক আছে, আমি বারবার বলতেছি সকালে নিবা। তাহলে সকালে গেলে এই যে স্টাডি বা টিউশন তুমি করলা, ঠিক আছে। হয় তুমি যদি না যাও টিউশনতে, কোচিং এ যদি না যাও, তাহলে বাসায় বসে তুমি পড়বা এই সময়টা, অর্থাৎ সকাল 6:30 থেকে এই যে 9:30 পর্যন্ত এই সময়টা তুমি স্টাডি বা টিউশনিতে বা কোচিং এ যাবা নিজের মতো করে, ঠিক আছে। নিজের মতো পড়বা অথবা কোচিং এ যাবা। আচ্ছা গেল। এরপর একটা তুমি এই যে 10:30 থেকে 4টা পর্যন্ত স্কুলে থাকলা, এরপরের সময়, এই মাঝের সময়ের মধ্যে তুমি স্কুলের জন্য প্রিপেয়ার্ড হলো। তারপর তুমি স্কুলে গেলা, স্কুলে থাকলা তুমি 4টা পর্যন্ত। 4টা পর্যন্ত এই যে স্কুলে থাকলা, তোমার শরীর একদম মেজমেজে হয়ে গেছে, কিছু ভালো লাগতেছে না। বাসায় আসলা, বাসায় এসে তোমার যদি গোসলের দরকার হয়, একটা গোসল দিয়ে নিবা, হালকা গোসল। তুমি যদি সকালবেলা, সাধারণত সকালবেলা গোসল দিয়ে যাবা। তোমাদের যাদের 10টা থেকে যাদের 4টা পর্যন্ত, 10:30 থেকে যাদের 4টা পর্যন্ত স্কুল, সকালে গোসল একবার দিয়ে যাবা, সকালে গোসল একবার দিয়ে যাবা। এইবার সময় তোমার যদি গোসল প্রয়োজন হয়, অনেক বলবে যে স্যার 2বার গোসল, সমস্যা নেই। তুমি যদি এই কয়েকটা মাস কষ্ট করবা, এই গরম চলে গেলে আর সমস্যা নেই। তোমার যদি গোসলের প্রয়োজন হয় গোসল করবা, আর যদি এমনি ফ্রেশ হয়ে মাইন্ড মানে শরীর ফ্রেশ করা যায়, হালকা করে শরীর মুছে ফ্রেশ হয়ে নেবা, শরীর ফ্রেশ। এবার তুমি একটু বিশ্রাম নেবা, অনেক সারাদিন অনেক ধকল গেছে, অনেক স্কুলে অনেক সময়টা, একটু বিশ্রাম নিয়ে নেবা। বিশ্রাম নেওয়া শেষ, এবার একটু তুমি প্রেয়ার করে নিলা, আসলে নামাজ দিলা, তুমি যদি মুসলিম হয়ে থাকে প্রেয়ার করে নিলা, অন্যান্য ধর্মাবলম্বী হয়ে থাকলে হালকা একটু বিশ্রাম বেশি নিলা। আচ্ছা, বিশ্রাম নেওয়ার পরে বা তোমার যদি প্রেয়ার করার দরকার হয় প্রেয়ার করে নিলা। তাহলে এই যে, তাহলে কি, এই যে 4টা থেকে 5:30টার মধ্যে তুমি কি করবা, এই যে ফ্রেশ হওয়া, বিশ্রাম, প্রেয়ার, এই 3টা তুমি করে নিলা। বাস, তোমার শরীরটা একটু ভালো লাগতেছে, ফ্রেশ হওয়া। তুমি যদি স্কুল থেকে এসে সাথে সাথে ফ্রেশ হও, তোমার শরীর একটু ভালো লাগবে, বিশ্রাম নিয়ে আর একটু ভালো লাগবে, তো তোমার শরীর একটু ভালো লাগতেছে। আচ্ছা ঠিক আছে, ভালো লাগতেছে। এখন তুমি আবার একটু পড়াশোনা শুরু করে দিলা, একটু কি করবা, পড়াশোনা শুরু করে দিলা। এই যে পড়াশোনা শুরু করে দিলা 5:30 থেকে 6:30 তুমি পড়াশোনা শুরু করে দিলে, 1 ঘন্টা পড়লা। সন্ধ্যার আগে আগে তুমি 1 ঘন্টা পড়ে নিলা, ঠিক আছে। সন্ধ্যার আগে তুমি কি করলা, 1 ঘন্টা পড়ে নিলা। এই যে 1 ঘন্টা পড়ে নিলা, তোমার পড়াটা এই বিকালে, এই পড়াটা তোমার অনেকটা আগায় গেল, 1 ঘন্টা তুমি পড়ছো। এরপরে তুমি এই 6:30 থেকে 7টার মধ্যে যারা মুসলিম আছে নামাজ পড়ে নিবা, অন্যান্য ধর্মাবলম্বী হলে তুমি একটু হাঁটাচলা করে নিলা, বা তোমার যদি পড়তে ইচ্ছা হয় পড়বা, আর মুসলিম হলেও নামাজ পড়ে নিবা, একটু হাঁটাচলা করে নিবা। এরপরে বসবা এই যে সন্ধ্যা 7টা থেকে 9টা, এই সময়টা তুমি পড়তে বসবা। সন্ধ্যা 7টা থেকে 9টা পড়তে বসবা, অথবা অনলাইনে ক্লাস, তোমার যদি অনলাইনে ক্লাস করার প্রয়োজন হয়, এই সন্ধ্যা 7টা থেকে 9টার মধ্যেই করবা। সন্ধ্যা 7টা থেকে 9টার মধ্যেই করবা, 9টার পরে করবা না, 9টার পরে করবা না, 9টার মধ্যে করে ফেলবা, ঠিক আছে। 9টার মধ্যে করে ফেলবা। কেন ভাইয়া, একটু পরে বলতেছি। তারপরে যে 9টা থেকে 10টার মধ্যে খাওয়া দাওয়া করবা, যদি বিশ্রামের প্রয়োজন হয় বিশ্রাম নিবা, নাইলে পড়তে বসবা। আর সাথে হচ্ছে প্রেয়ার, যারা মুসলিম আছো নামাজ পড়ে নিবা, ঠিক আছে। তাহলে এই যে এই সময়টা হচ্ছে খাওয়া এবং প্রেয়ার বা বিশ্রাম গেল। এরপরের সময়টা হচ্ছে এই যে 10টা থেকে 11:30। সাধারণত তোমরা এই যে 9টা থেকে 10টার মধ্যে মোবাইলে চালাবে একটু, এই জন্য এখানে আমি সময় একটু বেশি দিছি। এই যে 10টা থেকে 11:30, এইটা হচ্ছে তোমার একদম যুদ্ধক্ষেত্র। এইটা তোমার অনেকেই করতে ইচ্ছা হবে না, অনেকেরই করতে ইচ্ছা হবে না, অনেকেরই করতে ইচ্ছা হবে না, এই করতে ইচ্ছা হবে না, বাট করতে হবে। সেটাকে রিভিশন, 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 রিভিশন। যে যত বেশি রিভিশন দিবে তার তত ফল ভালো হবে। সারাদিনে তুমি যা পড়ছো, বারবার বলতেছি, সারাদিনে তুমি যা পড়ছো সেইটার ফল তুমি এখানে পাবা। সারাদিন তুমি যা পড়ছো সেটা তুমি এইখানে, এই ফলটা এখানে পাবা। তুমি যত বেশি রিভিশন দিবা, যে সারাদিন আমি কি পড়ছি, ওই ম্যাম কি বলছিল, ওই স্যার কি বলছিল, স্যার অঙ্কটা কিভাবে করে দিয়েছিল, স্যার এই প্রশ্নটার উত্তর কি বলেছিল, আচ্ছা আমি এই ম্যাথটা কিভাবে করেছিলাম, সারাদিনের এই 1.5 ঘন্টার মধ্যে তুমি সারাদিনের সবকিছু রিকল করার চেষ্টা করবো এই রিভিশন টাইমে। বোঝা গেল? সারাদিনে তুমি যাই পড়ছো, স্কুলে পড়ছো, নিজে পড়ছো, যেখানে যা করছো, এই রিভিশন সময়টা তোমাকে দিতে হবে 1.5 ঘন্টা প্রতিদিন। বোঝা গেল? এবং এইভাবে আবার চলতে শুরু করবে। রিভিশন দেওয়ার পর তুমি ঘুমায় যাবা, তারপর আবার করতে থাকবে।
সবসময় মাথা রাখবা, ঘুম তোমাকে 6 ঘন্টা ঘুমাতে হবে এবং তোমাকে স্কুল, কোচিং, অনলাইন ক্লাস যেটাই হোক বাদ দিয়ে তোমাকে সর্বনিম্ন 4 ঘন্টা তোমাকে পড়তে হবে। নিজে নিজে তোমাকে সর্বনিম্ন 4 ঘন্টা পড়তে হবে। আর আরেকটা কথা, যদি তুমি স্কুলে যাও, হয় কোচিং করবা আর স্কুল করবা, দুইটা, অথবা স্কুলে যাবা আর অনলাইন ক্লাস করবা, কোচিং করবা না, যে কোনো দুইটা, অনলাইন স্কুল, স্কুল কোচিং, স্কুল কোচিং অনলাইন স্কুল, যে কোনো দুইটা বেছে নিবা। ঠিক আছে, যে কোনো দুইটা বেছে নিবা, 3টা বাসবা না যে অনলাইন ক্লাস, কোচিং, স্কুল, এই 3টা বাস থাকলে তুমি পড়বা কখন বাবা? তোমাকে তো পড়তে হবে। তুমি এই সারাদিন অনলাইনে যাচ্ছ, অনলাইন ক্লাস করতেছো, কোচিং এ যাচ্ছ, তারপর হচ্ছে টিউশনি, মানে তুমি সারাদিন অনলাইনে ক্লাস করতেছো, আবার মনে করো যে স্কুলে যাচ্ছ, আবার টিউশনিতে যাচ্ছ, এটা কি? তুমি পড়বা কখন? তোমাকে তো পড়তে হবে। তুমি যদি না পড়ো, তুমি যদি ক্লাসই করতে থাকো, ক্লাসই করবা, ক্লাসই করবা, ক্লাসই করবা, লাস্টে গিয়ে দেখবা ডাব্বা। এত পড়লা, এটার মানে কি? এত পড়লা তারপর তুমি ডাব্বা, এটা কাজ করা যাবে না। তোমাকে নিজে নিজে অন্তত প্রতিদিন 4 ঘন্টা পড়তে হবে, মাস্ট। প্রতিদিন তুমি নিজে নিজে 4 ঘন্টা পড়ো, নিজে নিজে 4 ঘন্টা পড়লে তোমার সারাদিনের পড়াটা সার্থক হবে। এবং এই যে 1.5 ঘন্টা তুমি যদি রিভিশন দাও, তাহলে সারাদিনের পড়াটা ফুলফিল একদম হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে তুমি যদি স্কুল 10:30 থেকে 4টা পর্যন্ত হয়ে থাকে, তাহলে এই নিয়মটা মেনে চলবা। ক্লিয়ার? আর তুমি যদি স্কুলে না যাও, তুমি যদি বাসায় বসে বসে নিজে নিজে পড়তে চাও, তাহলে এই রুটিনটা তোমার জন্য। একটা কথা মাথায় রাখবা, তুমি যখন বাসায় নিজে নিজে পড়বা স্কুলে না গিয়ে, সেটা একটা অ্যাডভান্টেজ আছে আর একটা ডিসঅ্যাডভান্টেজও আছে। অ্যাডভান্টেজটা কি? তোমার নিজের ইচ্ছা মতো তুমি সারা দিনকে কাজে লাগাতে পারতেছো, সারাদিনের সময়গুলোকে তুমি তোমার মতো করে ভাগ করে তুমি পড়তে পারতেছো। কিন্তু আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, যেহেতু তোমার নিজের মতো করে পড়তে হচ্ছে, এই জন্য আলস্যতা বা অলসতা আসতে পারে। এই অলসতার কারণে তোমার সিলেবাস কিন্তু খতম নাও হতে পারে। সিলেবাস খতম হবে না, তুমি খতম হোগে। ঠিক আছে, এমন হবে যে পরীক্ষার সামনে সিলেবাস নেই খতম হওয়া, লেকিন তুমি খতম হোগে। তো এই জন্য তোমাকে নিজের মতো করে নিজের বুদ্ধি খাটিয়ে কিন্তু পড়তে হবে। এবং এইটা ডিসঅ্যাডভান্টেজ যেন আমাদের উপর না পড়ে, আমরা যেন এটার অ্যাডভান্টেজটাকে আমাদের কাজ লাগাতে পারি। ঠিক আছে, তো সেই জন্য তোমাদের ঘুম ঠিক রাখতে হবে, খাওয়া দাওয়া ঠিক রাখতে হবে, গোসল ঠিক রাখতে হবে এবং পড়াশোনা ঠিক রাখতে হবে, সবগুলো মেনটেন করে চলতে হবে। তো দেখো, প্রথমে ঘুমাবা কয়টায়? রাত 11টায় ঘুমা যাবা। প্রত্যেকদিন রাত 11টায় ঘুমা যাবা, এর বেশি দেরি করবা না। প্রত্যেকদিন রাত 11টা, তোমার যত পড়া থাক, যত মহাভারত থাক, ঘুমা যাবা। রাত 3টা পর্যন্ত জাগার কোনো দরকার নেই। 11:30টার সময় কি করবা? ঘুমা যাবা। রাত উঠবা কয়টায়? 5:30টায়। সকাল 5:30টায় উঠে যাবা। ঘুম হয়ে গেছে, 6 ঘন্টা ঘুম হয়েছে, আলহামদুলিল্লাহ, অনেক ঘুম হয়েছে। 6 ঘন্টা ঘুম এনাফ তোমার জন্য। স্টুডেন্ট অবস্থায় 6 ঘন্টা ঘুম এনাফ। আচ্ছা, আমি ঘুমিয়েছি 6 ঘন্টা, সকাল 5:30টায় ঘুম থেকে উঠলাম, বাহ, ভালো লাগতেছে। নিয়মিত 7 দিন উঠলে ভালো লাগবে। প্রথম দিকে ভালো লাগবে না, আমারও ভালো লাগবে না। ঠিক আছে, আমারও ভালো লাগতো না, কিন্তু ভালো লাগবে। বিশেষ করে আমাদের তো আসলে রাতে যারা তোমাদের 8 থেকে যত ভাইয়ারা দেখো, রাতে তাদের ঘুম হয় না। আমরা সাধারণত দিনে ঘুমাই, বা আমাদের ঘুমের কোনো ঠিক নাই। কোনোদিন বিকালে, কোনোদিন সকালে, আমাদের আসলে ঘুমের ঠিক নেই, আমরা বেঁচে আছি এই অনেক। কিন্তু তোমরা স্টুডেন্ট, এই অবস্থায় তোমাকে অবশ্যই স্কুল অবস্থায় স্টুডেন্ট, এই স্কুল অবস্থায় থাকতে লেট নাইট জাগা যাবে না, লেট নাইট ঘুমানো যাবে না। ঠিক আছে, ঘুমাতে হবে আর্লিয়ার। 11:30 ঘুমা যাবা, রাত 5:30 উঠে পড়বা, ঘুমায় না, আলহামদুলিল্লাহ। 5:30 ঘুম থেকে উঠছে, এরপরে তুমি কি করবো? অবশ্যই ফ্রেশ হবা। ফ্রেশ হওয়ার পরে তুমি যদি মুসলিম হয়ে থাকো, নামাজ পড়বা। আর যদি অন্যান্য ধর্মাবলম্বী হয়ে থাকো, তোমাদের নিজেদের মতো প্রেয়ার করবা, নামাজ পড়বা। নামাজ পড়ার পরে তুমি ফ্রেশ হয়েছো, নামাজ পড়ছো, এরপরে তুমি কি করবা? ওয়াকিং এ যাবা। কি করবা? ওয়াকিং এ যাবা। ওয়াকিং এ এরকম দৌড় পারবা? এরকম কি দৌড় পারবা? না, দৌড় পার দরকার নেই, এমনি হালকা হাঁটতেছো, বাইরে বাতাস আসতেছে, বাহ, খুব ভালো লাগতেছে। ঠিক আছে, সবসময় যে ওই যে কোলাহলের মধ্যেই দেখতে বের হতে হবে এমন না, একটু বাইরে খোলা বাতাস নাও। ঠিক আছে, সবসময় যে এটাকে দেখতে হবে, ওই দেখতে হবে, এমন তো না, খোলা হাওয়া বাতাস নাও। তোমার মেইন টার্গেট থাকবে সকালে খোলা হাওয়া বাতাস শরীরের মধ্যে নেওয়া। ঠিক আছে, খোলা হাওয়া বাতাস শরীরে নেওয়া, সতেজ হাওয়া শরীরে নেওয়া, এই ওয়াকিং এ বের হতে হবে। ঠিক আছে, তাহলে সকালে ফ্রেশ হবা, নামাজ পড়বা, ওয়াকিং এ বের হবা। মনে করো যে আমার মোটামুটি 1 ঘন্টা সময় লাগছে, ঘুম থেকে ওঠার পরে 1 ঘন্টা সময় লাগছে। আচ্ছা, লাগুক, সমস্যা নেই। এই যে 1 ঘন্টা সময় আমি নামাজ পড়লাম, ফ্রেশ হয়েছিলাম, নামাজ পড়লাম, তারপরে আমি ওয়াকিং এ বের হয়েছিলাম বা হাঁটাচলা করলাম একটু, অথবা বাড়ির ছাদেই আমি হাঁটাচলা করছি, আমার বাড়ির ব্যালকনিতে আমি হাঁটাচলা করছি, বা আমি একটু রাস্তায় হাঁটাচলা করছি, যেটাই করি, আমার শরীর এখন ফ্রেশ, ভালো লাগতেছে। এবার আমি কি করবো? এবার এই যে পড়াশোনা শুরু করে দেবো। এখন পড়াশোনা শুরু করবো, পড়বো অথবা টিউশনিতে যাবো। এই যে 6:30 থেকে 8:30, মনে করো যে সকাল 6:30 থেকে 8:30, যেহেতু তুমি স্কুলে যাচ্ছ না, তাহলে তোমার 6:30 থেকে 8:30 এই সময়টা তুমি নিজে পড়বা, অথবা তোমার যদি কোচিং থাকে কোচিংয়ে যাবা। নিজে পড়বা অথবা কোচিংয়ে যাবা। যদি কোচিংয়ে যাও তাহলে কোচিংয়ে পড়বা, আর যদি নিজে পড়ো নিজে পড়বা। ঠিক আছে, এই সময়টা। এরপরে তুমি সকালে ব্রেকফাস্ট করে নিবা, 8:30 থেকে 9টার মধ্যে সকালে ব্রেকফাস্টটা করে নিলাম। এরপরে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত, সকাল 9টা থেকে 12টা পর্যন্ত যেই 3 ঘন্টা সময়, যদি তোমার এরকম কোনো কোচিং পড়ো যে সকাল 9টা থেকে 12টার মধ্যে পড়ায়, তো কোচিংয়ে যাও। আর যদি এরকম কোচিং না থাকে বা এরকম টিউশন যদি তোমার না থাকে, তুমি নিজে নিজে পড়বা। এই সময়টা তুমি নিজে নিজে পড়বো অথবা
যদি এই সময় টিউশনিতে যাও তাহলে এখন টিউশনিতে যাবা না, আর যদি এখন না যাও এখন যেতে পারো, যে কোনো একটা টাইমে টিউশন নিয়ে নিবা বা টিউশনিতে যাবা বা কোচিংয়ে যাবা, যে কোনো একটা টাইমে। সারাদিনে 3টা টাইম থাকবে, সেই 3টা টাইমের মধ্যে তুমি যে কোনো একটা টাইমে কোচিং যাবা, একদম সকালে, তারপর সকাল থেকে দুপুরের মাঝে এবং বিকালে, এই 3টা সময়ের মধ্যে যে কোনো একটা সময় তুমি কোচিং বা টিউশনিতে যাবা যদি যাওয়ার তোমার প্রয়োজন হয়। আচ্ছা, এরপরে 9টা থেকে 12টা হয় তুমি পড়লা, হয় টিউশনিতে গেলা, কোচিং গেলা, তারপরে 3 ঘন্টা শেষ। এবার তুমি যে 12টা থেকে 2:30টার মধ্যে, 12টা থেকে 2:30টার মধ্যে তুমি কি করবা? ফ্রেশ হবা। ফ্রেশ হওয়া বলতে গোসল করে নিলা, ঠিক আছে? তারপরে তুমি খাওয়া দাওয়া করলা, তারপরে তুমি দুপুরে নামাজ পড়লা যদি মুসলিম হয়ে থাকো, অন্যান্য ধর্মাবলম্বী হয়ে থাকলে তোমাদের মতো করে নিবা এবং বিশ্রাম করে নিবা, ঠিক আছে? যথেষ্ট একটু ভালো বিশ্রাম করে নিবা, যেহেতু সকাল থেকে অনেকটা পড়ছো, একটু ভালো বিশ্রাম করে নিবা, আধা ঘন্টা বিশ্রাম নিলে না, 2:30 বাজে গেল, এই সময়টুকু ফ্রেশ খাওয়া, এই যে ফ্রেশ খাওয়া, প্রেয়ার, বিশ্রাম এগুলো করে নিলাম, ফ্রেশ হওয়া, খাওয়া দাওয়া, বিশ্রাম এগুলো করে নিলাম, প্রেয়ার। তারপরে দুপুর 2:30 বেজে গেছে, এবার তুমি কি করবা? দুপুর 2:30 থেকে এই যে 6টা 15, সন্ধ্যা 6টা 15 পর্যন্ত তুমি নিজের মতো করে পড়াশোনা করবা, অথবা এই যে টিউশন যাবা। কি বলছি? 3টা সময় পাবা, এই যে একদম সকাল থেকে সকালে একটা সময়, তারপর সকাল থেকে দুপুরে একটা সময়, এবং এই যে দুপুর থেকে বিকালে একটা সময়, যে কোনো একটা সময় টিউশনিতে যাবা বা কোচিংয়ে যাবা যদি দরকার হয়। আর যদি দরকার না হয় নিজে নিজে পড়বা, এই সময়টা হয় নিজে পড়বা না হয় কোচিংয়ে, যে কোনো 3টা সময়ের একটা সময় কোচিংয়ে যেতে পারবা, একটা সময় করবা, 3 সময় কোচিংয়ে যাবা না। আচ্ছা, তারপরে এরপরে তুমি ধরো নিজের মতো করে পড়লা বা টিউশনিতে গেলা, তারপরে সন্ধ্যার সময় তুমি কি করলা? নামাজ কালাম পড়ে নিলা, ফ্রেশ ট্রেশ হয়ে নিলা আবার, ঠিক আছে? তাহলে তুমি আবার একটু সচল হয়ে গেলা। এবার তুমি এই যে সন্ধ্যা 7টা থেকে 9টা, সন্ধ্যা 7টা থেকে 9টা, এই সময় তুমি কি করবা? এই সময় তুমি হয় নিজের মতো করে পড়বা অথবা অনলাইনে ক্লাস করবা, হয় নিজের মতো পড়বা অথবা অনলাইন ক্লাস করবা। সন্ধ্যা 7টা থেকে 9টা, অনলাইন ক্লাস এর পরে করবা না, রাত 9টার পরে অনলাইন ক্লাস করবা না, এর আগেই করে ফেলবা, ঠিক আছে? এর আগেই করে ফেলবা, 9টার আগে অনলাইন ক্লাস করে ফেললা। এবার তুমি কি করবা? এই যে রাত 9টা থেকে 10টার মধ্যে, রাত 9টা তুমি দরকার হলে, যদি তোমার অনলাইন ক্লাস 9টার পরে দরকার হয়, তাহলে সেইভাবে তোমাকে সাজায় নিতে হবে, সেইভাবে তোমাকে সাজায় নিতে হবে যদি তুমি রাত 9টার পরে অনলাইন ক্লাস করতে চাও। আর যদি না করার মানে হচ্ছে না করার সম্ভাবনা থাকে যে না না করলেও হবে, 9টার মধ্যে করা যাবে, তাহলে 7টা থেকে 9টার মধ্যে করে নিবা। এটা তোমার মতো সময় একটু ভাগ করে নেবা এই অনলাইন ক্লাসের ক্ষেত্রে, হয়তো তুমি পড়বা না হয় অনলাইন ক্লাস। আর এই যে 9টা থেকে 10টা, এই সময়টা তুমি খাওয়া দাওয়া করে নিলা, ঠিক আছে? খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া আর প্রেয়ার করে নিলাম 9টা থেকে 10টার মধ্যে। এরপরে এই যে মোস্ট ইম্পর্টেন্ট 10টা থেকে 11:30, 10টা থেকে 11:30 তুমি এই সারাদিনে যাই করছো, সারাদিনে যেভাবে পড়ছো যাই করছো, এই সময়টা তোমাকে মাস্ট কাজে লাগাতেই হবে, সেটা হচ্ছে রিভিশন পিরিয়ড। রিভিশন পিরিয়ড, সারাদিনে তুমি যাই করছো, সারাদিনে তুমি যেটাই পড়ছো, যাই পড়ছো, যেটুকুই পড়ছো, এই সময়টাতে তুমি রিভিশন দেবা। আচ্ছা, আমি এইটা পড়ছিলাম, অনলাইনে এই ক্লাস করছিলাম, কোচিংয়ে গিয়ে এটা শিখছিলাম, যাই করছো এটা তুমি পড়ে নিবা। এবং এই যে তোমার সারাদিন দেখো 3টা স্লট, এই যে বিকাল আর সকালে 2বার, এই 3টা স্লটের মধ্যে যে কোনো একটা স্লটে তুমি অনলাইনে কোচিংয়ে যাবা যদি তোমার দরকার হয়। আর যদি তোমার মনে হয় যে না আমি কোচিংয়ে যেতে পারবো না, শুধু অনলাইন ক্লাস করবা, তাহলে করবা, কিন্তু ডিসিপ্লিন মেনটেন করে চলবা, সিলেবাস জমা রাখবা না, প্রতিদিন একই রকম ভাবে তোমাকে চলতে হবে। হয়তো তোমার মাঝে মাঝে বাদ যাবে, আর এই যে বলতেছি না, এই সময়টা তুমি হয়তো মেনটেন করে চলতে পারবা না, কিন্তু মেনটেন করে চলতে পারবা এইগুলো তুমি মেনটেন করে চলতে পারবা। এই নির্দিষ্ট সময়ে এই যে ঘুম থেকে উঠা, তারপরে ফ্রেশ হওয়া, তারপরে হচ্ছে নামাজ পড়া, একটু হাঁটতে যাওয়া, তারপর পড়াশোনা, তারপরে দুপুরে ফ্রেশ হওয়া, খাওয়া দাওয়া, তারপরে একটু বিশ্রাম নিয়ে আবার পড়াশোনা, তারপরে বিকালের দিকে সন্ধ্যার দিকে একটু হাঁটা চলা, ঠিক আছে, বা নামাজ পড়া, তারপরে আবার পড়াশোনা, আর হচ্ছে এই যে রাতে রিভিশন, এইটা তোমাকে মাস্ক করতে হবে, রিভিশনটা দিতে হবে। আর সকালে যে 5:30 তোমাকে উঠতে হবে, সকাল 5:30 তুমি ঘুম থেকে উঠো, আর এই সন্ধ্যার সময় একটু রিভিশন দাও, তোমার নিয়ম এমনি চলে আসবে, তুমি নিয়মের মধ্যে এমনি চলে আসবে। যখন তুমি রিভিশন দিয়ে দেখবা যে সারাদিন আমি কিছু পড়ি নাই, তখন তোমার মনে হবে যে না না আমাকে পড়তে হবে। তুমি যখন এই যে 10টার সময় রিভিশন দিতে বসবা, দেখবা যে আমার না কিছুই পড়া হয়নি, তখন তোমার এমনি মনে হবে যে না আমার কালকে থেকে পড়া উচিত, ঠিক আছে? তাহলে সকাল 5:30 ঘুম থেকে উঠা এবং এই যে 10টার দিকে রিভিশন দেওয়া, এই দুটা কাজ মাস্ট করবা ভাইয়া, এই দুটা কাজ মাস্ট করবা। নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠা এবং এই 11:30 পর্যন্ত হচ্ছে এই মানে একদম রাতে ঘুমানোর আগে রিভিশন দাও, এবং ঘুমানোর আগে চেষ্টা করবা মোবাইল না দেখার জন্য। এই যে রিভিশন দিয়ে দিছো, ঘুমায় যাবা, রিভিশন তুমি যা দিছো তুমি ঘুমায় গেলা, এটা তোমার মনে থাকবে স্থায়ী গেল, মানে অনেকদিন মনে থাকবে। আর যদি তুমি রিভিশন দিছো তারপর আবার মোবাইলটা হাতে নাও, তোমার মনে একটু কম থাকবে, ঠিক আছে? ঘুমের আগে রিভিশন দিয়ে ঘুমায় যাবা, বোঝা গেল? এই যে আমি রুটিনটা দিলাম অনেকটা বড় হয়ে গেল, এই রুটিন অনুসরণ করে তোমার যেটা তোমার স্যুট করে, তোমার সাথে যেটা স্যুট করে বা যেটা তোমার সাথে চায়, এই রুটিনটা অনুসরণ করে চলো। একদম টাইম টু টাইম চলতে হবে এমন না, তবে চেষ্টা করো যদি যায়, কারণ মানে মানুষ রোবট না, আমরা তো রোবট না, আমরা হচ্ছে প্রাণী, আমাদের আবেগ আছে, আমাদের কান্না পায়, আমাদের খারাপ লাগে, আমরা যেহেতু রোবট না আমরা প্রাণী, তাই হয়তো আমাদের এই রুটিন অনুসরণ করে একদম রোবটের মতো চলা সম্ভব না, কিন্তু আমরা সিকোয়েন্স মেনটেন করে চলতে পারি যে আমাকে এই সময় উঠতে হবে, আমি এই সময় রিভিশন দেবো, আমার এই সময়টা পড়ার মধ্যে আছে, আমি এই সময়টা পড়বো, আমার এই সময়টা কোচিং আছে, আমি এই সময়টা কোচিং দেবো, এইরকম একটা ভেবে নিয়ে কাজ করতে হবে যে আমি এরপরে এই কাজটা করবো। একদম কাটে সময় যাবে এমন না,
তবে এই নিয়মটা অনুসরণ করে চলো, ইনশাল্লাহ তোমার এসএসসিতে গোল্ডেন জিপিএ 5 পাওয়া সব থেকে ইজি হয়ে যাবে, সব থেকে ইজি হয়ে যাবে। তুমি মেধাবী না, তাও মেধাবী হয়ে যাবা। তুমি টপার না, টপার হয়ে যাবা। শুধুমাত্র একটু শৃঙ্খলার মধ্যে থাকতে হবে। আমি প্রথমে কি বলেছি যে লক্ষ্য এবং সাফল্যের মধ্যে যে সেতুবন্ধন সেটাই হচ্ছে শৃঙ্খলা। অর্থাৎ শৃঙ্খলা মেনে চললেই লক্ষ্য আমরা যেটা করেছি সেই লক্ষ্যে আমরা সাফল্য পেতে পারি। ঠিক আছে? তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমরা যারা, আর একটা কথা বলি, তোমরা যারা হচ্ছে আমার কাছে পড়তে চাও, আমার কাছে ম্যাথ পড়তে চাও, বিশেষ করে আমার এই নিচে ডেসক্রিপশনে বা হচ্ছে কমেন্টে দেওয়া থাকবে বিস্তারিত, সেখানে যোগাযোগ করতে পারো, অথবা আমার যে টপার্স ডেন্সিটি যে ফেসবুক পেজ আছে সেখানে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারো। ঠিক আছে? তো সকলে আজকের মতো ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়ম অনুসারে পড়াশোনা করতে থাকো। ইনশাল্লাহ তোমার বিজয় হবেই, আমাদের দেখা ইনশাল্লাহ বিজয় হবেই। সকল ভালো থাকো, আল্লাহ হাফেজ।